বলে আসল রাজনীতি। দুই হাত উঠান, নারাই তাকবীর। যে তাকবীর দেবেন সবাই গুরু বলল নারাই তাকবীর। ফিলিস্তিন মার্কার তাকবীর হবে, হাসতে হবে না। আল্লাহ আমি স্লোগান দেবো ফিলিস্তিন ফিলিস্তিন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। বলা যাবে না? বলা যাবে না? ফিলিস্তিন ফিলিস্তিন দুই হাত উঠা, ফিলিস্তিন ফিলিস্তিন নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানা, ঘরে জ্বালাই তো তোমরা আমাকে নষ্ট করে ফেলেছ। আজ পার্লামেন্টে যদি কোরআনের পার্লামেন্ট হতো, আহা সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না, দুর্নীতি ছাইয়ে গেছে। হায় হায় টাকার পাহাড়, টাকার পাহাড় দিয়া কয়দিন তোমরা দুনিয়ায় থাকবে? এই দুনিয়ার থেকে একদিনকে তোমাকে চলে যাইতে হইবে। যেরকম হবে কিনা, একটু যেরকম হবে কিনা? যখন আজরাইল বাজান ডাক দেবে, এক সেকেন্ড থাকতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডও না, এক সেকেন্ডও না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে আবু জাহেলের থেকে চাবি নিয়া এমন পিটাইছে, এবং 70 জন তার যে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আওমিয়া জহির ইবনে মুহিত, সকলের মুন্ডু কেটে দিয়েছে। এটা আমার দিক তাকা, আর একটাও মুন্ডু রাখি না, সব মারে ফেলছে। যেরকম আল্লাহ আকবার, একটু জোরে কও আল্লাহ, সব শেষ করিয়ে দিছে। আবু জেহেল বলতেছে, দুলু ভাই এনে কি করবো, আপনি তো মেরে ফেলছেন। বলে থাক, মক্কায় থাক, দেখি তোর কি করা যায়। আর বোনকে বলল, আল্লাহ কুরআন মাজিদে বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? 22 পারার মধ্যে ঢুকলাম, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমিও খতম তারাবি। এবার মিশরে গেছিলাম, আমি 1 মাসের ভিসা নিয়ে গেছিলাম মক্কা শরীফে। মক্কা শরীফ উমরা করে মদিনার থেকে আমার ছেলেকে বললাম, বাজান আমাকে নিয়ে যাও মিশরের নীল নদীর কাছে তুফাউল বাওয়ান। এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর ছিল, কিন্তু ওনার মৃত্যুর 8 দিন আগে ওসিয়াত করে গেছিল মিশরবাসীকে, ক্ষণেকের জন্য তোমরা আমাকে যদি জোর মরার পরে কবর দাও, রব্বুল আলামিন আমার জন্মভূমি ফিলিস্তিনের জমিনে আমি ইউসুফ আমার কবরকে সেখানে রেখে দিও। নবীদের দরজা, নবীদের দোয়া মুস্তাজাবা, আল্লাহ পাক কবুল করে। ঘুমাস না, খবরদার, গম কর দিলি পেটন মারবো। কঠিন আসমানে দোয়াই 3 রুকু না পর্যন্ত সর্বনা। যদি কেউ চলে যান, কোরআন শপথ করে বললাম আমার ওয়াজ আপনাকে ফেরত দিয়ে যেতে হবে। আমি বুড়ো মানুষ, এত কষ্ট করে আসছি, তারপরে চলে যাবা এতটা সহজ না। মিশরের নীল নদ, এই মিশরের নীল নদের কাছে প্রতি বছরে জিলকদ মাস থেকে এই পর্যন্ত মুহররম মাসের 30 তারিখ পর্যন্ত মিশরের নীল দরিয়ায় কোনো পানি থাকে না।
হযরত আমিরুল মুমিনিন তখন ওমর ইবনুল আস মিশরের গভর্নর, মিশরের গভর্নর উনাকে বলল, আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্র হলে প্রেসিডেন্টের চাইতে আমিরুল মুমিনিনের দাম বেশি। কথা বল না কেন? প্রেসিডেন্ট তো একটা ইংরেজি কথা। ইলা মুদিরাতুল জামিয়া ইলান নীল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখলেন, এ নীলনদ, তুমি যদি খোদার পক্ষ থেকে প্রবাহিত হও আমার দরকার নাই, কিন্তু প্রতি বছরে তুমি যে দরিয়া শুকিয়ে যাও, যদি জাদুর কোনো টোনা থাকে, আমি সকল যে দাও জানোয়ার সব জেন পরি সকল আমি যারা জাদুকর তাদের প্রতি আমি নির্দেশ দিলাম, শুধু জোহর থেকে আসর নামাজের মধ্যে যদি না সরব একটা জেন দাও দুনিয়ায় আমি রাখবো না। শাসনকর্তা। পানি আসে কি করে? আগের জামানায় কুফরি করে একটা মহিলাকে উলঙ্গ করে, আগে কাপড় পাড়া তারপর উলঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দেখা নাই। এই কুপ্রথাকে হযরত ওমর চিঠি ছাড়িয়ে দিলেন। চিঠি ছাড়ার পরে আজ থেকে আজ পর্যন্ত নীল দরিয়া আর শুকায় নাই। এটা হাত উঠান যেরকম, আল্লাহু আকবার। ওলিদের কারামত আছে না? যেরকম আছে না? তুমি ওলি আর হযরত ওমর ওলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়ার থেকে বেহেশতের দ্বিতীয় ব্যক্তি। একটু তোর আমার হনা কোশ না বলে দর্শন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম দর্শন মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে দুনিয়ার ভিতরের থেকে জুমার নামাজের সময় 10টা লোকের পৃথিবীর থেকে বেহেশতের সুখবর পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। একে বলা হয় আশারা মুবাশশারা। যেরকম আশারা মুবাশশারা, দোয়ার সময় মোনাজাতের সময় এদের নামের ওসিলে দিয়া দোয়া করলে দোয়া ফেরত হয় না।